জীবন দিয়েছে, জুলাই যারা আহত হয়েছে, জুলাই যারা রক্ত দিয়েছে, তারা দেশ গড়ার জন্য রক্ত দিয়েছে, তারাই দেশকে গড়বে। আপনারা তাদেরকে দেশ গড়ার সুযোগ দিন। আজকের এই মানববন্ধন নিছকই একটি মানববন্ধন নয়। আজকের এই মানববন্ধন তাদের জন্য যাদের রক্ত, জীবন এবং ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতা পেয়েছি। আজকের মানববন্ধন তাদের জন্য যাদের জন্য আজকে আমরা হাসতে পারছি, যাদের জন্য আমরা স্বাধীনভাবে মুক্তভাবে চলাফেরা করতে পারছি, নিঃশ্বাস নিতে পারছি, পরিবার পরিজনের সাথে দিনাতিপাত করতে পারছি। আপনারা জানেন বিগত 17 বছর ফ্যাসিস্ট হাসিনা রিজিমে এদেশের মানুষ, বিশেষ করে যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে চিন্তিত ছিলেন, বাংলাদেশের স্বাধীনতাকে অগ্রাধিকার দিয়ে যারা পথ চলতে চেয়েছেন, তাদেরকে হাসিনা বিগত 17 বছর দৌড়ের উপর রেখেছিল। এই হাসিনা রেজিমে ভারতীয় আধিপত্যবাদের কবলে বাংলাদেশের স্বাধীনতা ভূলণ্ডিত হয়েছিল। কিন্তু বিগত 17 বছরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তেমন কোনো ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে হাসিনার গদিকে নড়চড় করতে পারে নাই। শেষ মুহূর্তে বৈষম্য বিরোধী আন্দোলনে এই আমার জুলাই যোদ্ধারা, জুলাই শহীদেরা তাদের জীবন দিয়ে, তাদের রক্ত দিয়ে, তাদের সমস্ত কিছু দিয়ে প্রচেষ্টা চালিয়ে হাসিনাকে তাদের বাপের বাড়ি দিল্লিতে পাঠিয়ে দিয়েছে। অথচ এই রক্তের বিনিময়ে গঠিত ইন্টিরিম গভর্নমেন্ট এখন এই জুলাই যোদ্ধাদের চেনে না। এই সরকার 1 বছর এই জুলাই যোদ্ধাদের ভুলে গেছে। এই সরকার বুঝতেছে না কাদের রক্তের বিনিময়ে তারা গদিতে বসেছে। আজকে জুলাই যোদ্ধারা আহত হয়ে কাতরাচ্ছে। গত পরশুদিনও একজন জুলাই যোদ্ধা, আহত যোদ্ধা, তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষ মুহূর্তে গত পরশুদিন মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন। আমরা বলতে চাই, জুলাই আন্দোলনের 1 বছর পার হয়ে গেছে, আর কত জুলাই যোদ্ধা শহীদ হবে? চিকিৎসাবিহীন অবস্থায় বিছানায় কাতরাবে, তাদের পুনর্বাসন হচ্ছে না, চিকিৎসা হচ্ছে না, তাদের পরিবারগুলো অসহায় হয়ে পড়েছে। আপনারা ক্ষমতার মস্ততে বসে কি এটা খেয়াল করেছেন? খেয়াল করেন নাই। আজকে আপনারা নানান প্রলোভন দেখাচ্ছেন, জুলাই যোদ্ধাদের ফ্ল্যাট দেবেন, এই দেবেন, সেই দেবেন। জুলাই যোদ্ধারা ফ্ল্যাট চায় না, তারা ফ্ল্যাটের জন্য আন্দোলন করে নাই। তারা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ চেয়েছে, তারা এমন বাংলাদেশ চেয়েছে যে দেশে তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে। তা আপনারা তাদের সম্মান ফিরিয়ে দিন, অধিকার ফিরিয়ে দিন, তাদেরকে চিকিৎসা দিন, তাদেরকে পুনর্বাসন করুন, সম্মানের সাথে কর্মসংস্থানের ব্যবস্থা করুন, ফ্ল্যাটের মূলা ঝুলাবেন না। সংগ্রামী উপস্থিতি, আমরা বাংলাদেশে সারা দেশে চিকিৎসা এবং পুনর্বাসনের কাজ করছি এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চিকিৎসা হচ্ছে কিনা এটির আমরা গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। কিন্তু আমাদের কাজ না মাঠে আন্দোলন করা। কিন্তু যেখানে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের মানুষের অধিকার ভূলণ্ডিত ছিল, তখন আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী আন্দোলনকারীদের চিকিৎসার জন্য, আহত ভাই বোনদের চিকিৎসার জন্য আমাদের প্রতিষ্ঠান থেকে সারা দেশে আমরা তাদেরকে সহযোগিতা করেছি। হাজার হাজার আহত জুলাই যোদ্ধাদেরকে আমরা চিকিৎসা দিয়েছি, বিনামূল্যে অপারেশন করেছি, বিনামূল্যে ওষুধ সরবরাহ করেছি, বিনামূল্যে তাদেরকে খরচ দিয়েছি, তাদের জীবন ধারণের জন্য অন্তত প্রাথমিক কিছু ব্যবস্থা করেছি। আমরা তো সরকার না, আমরা দায়িত্ববোধ থেকে করেছি। কিন্তু আপনারা সরকারের মসনদে বসে আপনারা নানাবিধ লোভের মূলা ঝোলাচ্ছেন, জুলাই যোদ্ধাদের খোঁজ নিচ্ছেন না। আমরা বলতে চাই, আজকের এই আন্তর্জাতিক দিবস উপলক্ষে সরকার প্রধানকে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে আমরা বলতে চাই, আপনার ডানে বামে সামনে পিছনে ভারতের সাথে সম্পৃক্ত
ভারতের সাথে গায়ে গা লাগিয়ে চলা যে সকল উপদেষ্টা রয়েছে, যারা জুলাই যোদ্ধাদের হক মেরে বিদেশে বাড়ি গাড়ি করছে, যারা পোস্টিং বাণিজ্য করছে, যারা নিয়োগ বাণিজ্য করছে, এই সকল উপদেষ্টাদেরকে আপনি ঝেঁটিয়ে বিদায় করুন। সঠিকভাবে দেশ পরিচালনা করুন। দেশ পরিচালনায় জুলাই আন্দোলনের ভূমিকাকারীদেরকে, যারা ভূমিকা রেখেছে, তাদেরকে নিয়ে আপনি দেশ পরিচালনা করুন। যারা ভারতের সাথে গা মিলিয়ে চলে, আপনি তাদের সাথে থাকলে আপনি গতিহারা হবেন। জুলাই আন্দোলনের আহত সৈনিকদের, আহত যোদ্ধাদের আর আমরা বিছানায় কাতরাতে দেব না। আমরা বলতে চাই, অনতি বিলম্বে একটি বিশুদ্ধ, আমি বিশুদ্ধ শব্দটা ব্যবহার করছি, জুলাই আহতদের তালিকা করুন। বিশুদ্ধ এই জন্য, আমাদের জুলাই আহত আব্দুল্লাহ আল মামুন ভাই বলেছেন, আমাদের প্রধান অতিথি অ্যাডভোকেট হেলালউদ্দিন ভাই বলেছেন, সারা দেশে জুলাই আহত যোদ্ধাদের নামে আওয়ামী ফ্যাসিস্টরা ঢুকে যাচ্ছে এবং আমাদের কাছে তথ্য আছে এই ব্যাপারে সরকারের কিছু কিছু উপদেষ্টা সহযোগিতা করছে। গণমাধ্যম কর্মীদের মধ্যে যারা ফ্যাসিস্ট ছিল, তারা আজকে জুলাই যোদ্ধার সার্টিফিকেট নিচ্ছে। যারা ময়দানে জুলাই যোদ্ধাদের কর্তৃক আহত ছিল, যারা জুলাই যোদ্ধাদেরকে রাজাকার বলতো, যারা জুলাই যোদ্ধাদেরকে দেশদ্রোহী বলতো, তারাই আজকে জুলাই যোদ্ধার সার্টিফিকেট নিচ্ছে। আপনারা এই ভাওতাবাজি বন্ধ করুন। প্রকৃত জুলাই যোদ্ধাদের তালিকা প্রণয়ন করুন, তাদেরকে চিকিৎসা এবং পুনর্বাসন কর্মসংস্থান নিশ্চিত করুন। দেখবেন তারাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। আমরা বলতে চাই, জুলাই যারা জীবন দিয়েছে, জুলাই যারা আহত হয়েছে, জুলাই যারা রক্ত দিয়েছে, তারা দেশ গড়ার জন্য রক্ত দিয়েছে, তারাই দেশকে গড়বে। আপনারা তাদেরকে দেশ গড়ার সুযোগ দিন।